সারা দেশে মহাষষ্ঠী পুজোয় দেবী দুর্গার বোধনের মাধ্যমে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। দেবী এলেন সবার ঘরে। কাসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনিতে ভোর থেকেই মন্দিরগুলোতে হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে কুয়াকাটায় শারদীয় দুর্গা পূজার সূচনা হয়েছে। রোববার সকাল থেকে অধিকাংশ মণ্ডপে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। এ সময় ধূপের ধোঁয়া, কাসর, ঘণ্টা, শাঁখ, উলুধ্বনি আর চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে জেলার ১৮৮টি মণ্ডপে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা। রোববার সকালে চণ্ডীর ঘট বসানোর মাধ্যমে সিরাজগঞ্জের ৫১১টি পূজা মণ্ডপে একযোগে শুরু হয় মহাষষ্ঠীর ধর্মীয় আচার অনুষ্ঠান। বোধন পূজায় অংশ নিতে ও প্রার্থনা জানাতে মণ্ডপগুলোতে ছিলেন দেবী দুর্গার ভক্তরা। মহাষষ্ঠীতে দেবী দুর্গার মর্তে আগমনের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীতে দেবীর পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে এবছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা, ধূপের গন্ধ আর ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠেছে পূজা মণ্ডপগুলো। গত বছর ঝিনাইদহের ৬টি উপজেলায় ৪৩৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হলেও এবছর ৪৪২টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। অকালবোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে সাভারের ২১৪টি পূজা মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। রোববার সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ধূপধনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শেষ হবে মহাষষ্ঠীর পূজা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী উদযাপিত হওয়া শারদীয় দুর্গোৎসব। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।